আমার নাম জিয়াদুর রহমান ফাহিম। আমি ক্লাস 6-এ পড়ি। আমি আমাদের গ্রামের নাম গুগারকুল, থানা গোলাপগঞ্জ, জেলার নাম সিলেট। আমাদের স্কুলের ছাত্রদের সঙ্গে আমিও আন্দোলনও গেছিলাম। গিয়া আমি গুলি খাইছি। খাইয়া আমি পড়ে গেছিলাম। এরপরে আব্বার লাগা দোকানের তাই আব্বার ফোন দিছেন, দিয়ালে আব্বা গেছেন, গিয়ালে আমার হসপিটালে গেছেন। আমি থানার সামনে গেছিলাম। এরপরে আমি কালি নবু পাইছি, আমরা মিছিল করছিলাম, তারা গুলি করছে। হরিয়ালে আমি গুলি খাইছি। এরপরে তারা আমি তোকে পাইছি না। এরপরে আব্বার লাগা সাইটের দোকানের এক তাই নাইয়া আমার আব্বারে ফোন দিছেন, দিয়ালে আব্বা আইসে আমার হসপিটালে গেছে। আমরা দেশের লাগে আন্দোলন গেছিলাম, দেশ স্বাধীন হওয়ার লাগে। আমার পায়ে গুলি করছে, এরপরে শরীরে গুলি করছে। আমার বুকে পুলিশ 34টা গুলি করছে, আর পাও করছে। আমার আব্বু আমাকে বলছে যেন সেটা না পালিয়ে গেছে। আমার অনেক ভালো লাগছে, সে আমাদের দেশ থেকে পালিয়ে গেছে। পুলিশ আমাকে গুলি করেছে, তাই আমি বিচার চাই, শেখ হাসিনা পালিয়ে গেছে। 4 আগস্ট আনুমানিক সকাল 12টা, 12:30টার দিকে আমার ছেলে স্কুলে যায়, আরও কিছু ছাত্রদের সাথে একসাথে। আমার ছেলের নাম জিয়াদুর রহমান ফাহিম, ওর সাথে আরও ছাত্র কিছু চলে যায় গোলাপগঞ্জে। যেহেতু আমি গোলাপগঞ্জে ছোটোখাটো একটা ব্যবসা করি, ও আশপাশ দোকানদারও সবাইও আমার ছেলেকে চিনে। ও অন্যান্য ছাত্রদের সাথে ও গোলাপগঞ্জে চলে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র জড়িত হয়, সেই সাথে আমার ছেলেও গিয়ে ওদের সাথে জড়িত হয়। ওর পরে এক পর্যায়ে থানা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এইগুলি প্রথমেই গোলাপগঞ্জ মডেল থানার সামন থেকে প্রথমে আমার ছেলে 34টি গুলি ওর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আঘাত করে। এক পর্যায়ে আমার পার্শ্ববর্তী এক দোকানদার আমাকে ফোন করে বলে, আপনার ছেলে তো গুলি খাইছে। আমি বলি, কী বলেন, আমার ছেলেই কেন আসবে কেমনে? ও আমি তাড়াহুড়া করিয়া আমি চলে যাই। এতে গিয়ে আমিও নিজে কিছু আহত হই। কিছু রাবার বুলেট আমার পায়ে আঘাত করে বিভিন্ন জায়গা, ছোটোখাটো যাও, এটা কোনো সমস্যা না। কিছু ইট পাটকেলও পড়ে আমার পায়ে। ওখান থেকে আমার ছেলেকে নিয়ে আমি গিয়ে দেখি আমার ছেলে তো সেন্সলেস হয়ে গেছে। ও তো এইরকম ছোটো মানুষ, 13 বছর বয়স, ক্লাস 5-এর ছাত্র। সাথে সাথে আমি ওকে নিয়ে ইবনে সিনায় চলে যাই। যাওয়ার পরে ইবনে সিনার তারা যতটুকু সম্ভব তারা স্টেটমেন্ট করে, চিকিৎসা করার পরে আমি এখান থেকে কিছু গুলি তারা বাইর করতে সক্ষম হয়। পরবর্তীতে আমি ডাক্তার রাহিন স্যারের মাধ্যমে আরও প্রায় 16টি গুলি বাইর করতে সক্ষম হই। এখনও 6টি গুলি অনেক ভিতরে চলে গেছে, যা সিলেট তারা বলছে যে এগুলা আমাদের পক্ষে এখানে সম্ভব না। তো যাই হোক, আমি আমার ছেলের সুষ্ঠু চিকিৎসা চাই, বাট আরও যত বাচ্চাই না আছে আহত, সবারও চিকিৎসা সুস্বাস্থ্য ওটাও চাই। আর যেহেতু ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেছে, সেই হিসাবে আমি আমার দেশের আমার বাচ্চার আত্মহত্যার মাধ্যমে আমি চাই দেশটা সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করিয়া আমি আপনার কাছে নিবেদন। আমার কাছে প্রথমে বহুত কষ্ট লাগছিল, পরবর্তীতে আমি যেগুলো মানে আমার জ্ঞানরে নিয়ে আমি যেগুলো চিন্তা করলাম, তো আমার ছেলে তো দেশের জন্য গুলি খাইছে। 71 তো এত না ছোটো ছোটো বাচ্চারাও তো আন্দোলনের মুক্তিযোদ্ধা করছে। তো এই হিসাবে আবার দেশ স্বাধীন হওয়ার জন্য যদি আমার ছেলের আত্মহত্যা, এটা আমি আমার বিজয় মনে করি, আর আমি এটারে গৌরব মনে করি, আর আমি আমার ছেলেরে দিয়া। আমি তো পুলিশের ছোড়াগুলিতে আমার ছেলে আহত হয়েছে। যেহেতু তখনকার গভর্নমেন্ট এটার ইন্ধনদাতা, আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলার বিচার, সুষ্ঠু বিচার সব বাচ্চাদের হোক। যত মানুষ আহত নিহত হয়েছে সবার সুষ্ঠু বিচার আমি চাই। আমার ছেলের বেলায় চাই, অন্যজনের বেলায়ও আমি এটা আমি আশা ব্যক্ত করি আর প্রশাসনের মাধ্যমে।